জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় পুলিশের গাড়িতে মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। একই সঙ্গে পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম পুলিশ সদস্য সহ এই ঘটনায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। আশুলিয়া থানার পাশে মরদেহে আগুন দেওয়ার মামলায় চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা হয় ১৯ জন। এতে এমপি, পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগের নেতা সহ ১৬ জনের সংশ্লিষ্টতা পায় তদন্ত দল। তাদের প্রতিবেদন প্রায় অপরিবর্তিত রেখে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর আগে সকালে আলোচিত এ মামলায় গ্রেপ্তার ৮ জনের মধ্যে ৭ পুলিশ সদস্যকে নেওয়া হয় ট্রাইব্যুনালে। এর মধ্যে আছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম ও আবদুল্লাহিল কাফি, ডিবি পরিদর্শক আরাফাত হোসেন সহ তৎকালীন আশুলিয়া থানায় কর্মরত কয়েকজন পুলিশ সদস্য। অভিযোগপত্রে বলা হয়, ৫ আগস্ট আশুলিয়া থানার পাশে গুলি করে হত্যার পর ৫ জনকে এবং আহত আরও একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের একটি অপরাধ, কিন্তু আগুনে লাশ পুড়িয়ে দেওয়া এটা আইনের কোন অপরাধ এটি জিজ্ঞাসা করেছিলেন। আমরা উত্তরে বলেছি যে আগুনে লাশ পুড়িয়ে দেওয়াটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩-২ এ ধারা মতে অন্যান্য অমানবিক আচরণের অপরাধ। আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল ২। বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। এর মধ্যে যে কয়েকজন গ্রেপ্তার আছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তো থাকবেই, যারা অনুপস্থিত আছেন বা পলাতক আছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আজকে। এর মাধ্যমে আনুষ্ঠানিক বিচারের যাত্রা আশুলিয়ার যে মামলা ৬ জনকে পুড়িয়ে মারা এবং এর বাইরেও আরও একজনকে গুলি করে হত্যা করা সহ আশুলিয়া অঞ্চলে যে সমস্ত অপরাধ হয়েছিল সেটার বিচার কার্য শুরু হয়ে গেল আন্তর্জাতিক অপরাধ। আসামিদের কেবল সর্বোচ্চ সাজাই নয়, তাদের সম্পদ বাজেয়াপ্তেরও আবেদন করেছে প্রসিকিউশন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।